আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি, আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন কারীমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়ে মনোবাক্যে আপনি করতে থাকুন, পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন, নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন, ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরো দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এই জাতীয় পরিস্থিতির জন্য, মানসিক প্রশান্তি, স্থিরতা, এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সেই দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর কাছে সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে। 2 বছর আগে আব্বু আম্মু বলতেন, আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও, তারপর বিয়ের জন্য মেয়ে দেখবো। এখন চাকরি করার পরও বলছেন, তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাবো? বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো, তখন দেখবো। সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই? হ্যাঁ প্রিয় দর্শক, সন্তান যদি বিপদগামিতার পথে পা বাড়ায় বা জেনা ব্যভিচারের দিকে চলে যেতে পারে, এরকম আশঙ্কা তৈরি হয়, তাহলে সন্তানকে বিয়ে দেওয়াটা বাবা মার কর্তব্য। আল্লাহ বলেছেন, আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদেরকে তোমরা বিবাহ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দান করেছেন অভিভাবকদেরকে। তারা যদি সেটা না করেন, অবশ্যই তারা সেটার জন্য গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে তাদেরকে দায়ী হতে হবে। সেজন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব যারা অভিভাবক আছে আমাদের সন্তানদের চরিত্র হেফাজতের জন্য সময় হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দেওয়ার, এবং তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করার দরকার হয় ততটুকু স্যাক্রিফাইস আমরা আমাদের জায়গা থেকে করব। একজন সন্তান বিয়ে করলে, তার ঘরে বউ আসলে তার রিজিকের ব্যবস্থাকে আল্লাহ তাআলা করবেন না? কেন তাকে কঠিন শর্তের মধ্যে ফেলে তার চরিত্র নষ্টের দিকে তাকে ঠেলে দিতে হবে? এই জায়গা থেকে অভিভাবকদের অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, না হলে তারা সন্তান গুনাহের পথে গেলে তার দায়ভার তারা বহন করবে। এক্ষেত্রে সন্তানের দায় দায়িত্ব আছে, বাবা মা যদি তারা একান্ত সন্তানকে বিবাহ না দেন, তাহলে বাবা মা নিজের চরিত্র হেফাজতের জন্য তিনি বিবাহের উদ্যোগ নিতে পারেন। আমি আগে নিয়মিত নামাজ পড়তাম, কোনো ওয়াক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না, ছটফট করতাম, কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না, ওয়াক্ত ছুটে গেলেও কোনো রকম খারাপ অনুভব হয় না। এরকম অবস্থায় আমি কি করতে পারি? প্রিয় দর্শক, নিয়মিত নামাজ পড়ার পরও কোনো ওয়াক্ত চলে যাওয়ার ফলে আপনার মনে যে অশান্তি অথবা ছটফটে ভাব তৈরি হওয়ার কথা সেটা না হয়, তার মানে হলো আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাকে পরামর্শ দিব, ঈমান বৃদ্ধির কারণসমূহ জেনে সেগুলোকে আপনি চর্চা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমান, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করলে বান্দার ঈমান বৃদ্ধি পায়। সো আপনি কোরআন বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে পড়বেন, কোরআনের সাথে সময় কাটাবেন, কোরআনের তাফসীর, কোরআনের সান্নিধ্য, কোরআনের সৌরভে আপনি থাকার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মানুষদের, খালেস মুত্তাকিদের সান্নিধ্য, সংস্রব এবং তাদের সোহবতে আপনি সময় কাটাবার চেষ্টা করবেন। এগুলো আশা করা যায় যে আপনাকে আপনার যে দুরবস্থা আছে সেখান থেকে রক্ষা করতে সাহায্য করবে।